মৌসুমী অক্ষরেখা ও গভীর নিম্নচাপের ফলে রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ডিবিসি জল ছাড়তে শুরু করেছে, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কাও রয়েছে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 12 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা এবং কিছুটা দেখুন বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, প্রাসেরগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন দীঘা যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে। জলেশ্বর, যখন দেখি বাতাগাঁও, মোহনপুর, দীঘা, মন্দারমণি এবং পাশাপাশি ওপরের দিকে যদি দেখি এগরা, দাঁতন এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ময়না, ভগবানপুর, বাজকুল, মহিষাদল, হলদিয়া এবং কিছুটা সবং এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন দক্ষিণ 24 পরগনা জায়গা, নামখানা, প্রাসেরগঞ্জ এবং যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে এই যে কাকদ্বীপ, রায়দিঘি এবং দেখুন যদি দেখি সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জায়গা, যখন যদি দেখি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে বিষ্ণুপুর, বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, মহিষাদল এবং কুলপি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউ টাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মশা, জংলাপাড়া, আমতা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যে এই যে দেখুন আরামবাগ সংলগ্ন জায়গায় জগৎবল্লভপুর, জংলাপাড়া, খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কিছুটা বিষ্ণুপুর লাগোয়া জায়গাতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাদড়া, পুরুলিয়া, হুড়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নিচ্ছি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বাঁকুড়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে সকাল থেকে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে রতনপুর, তালডাংরা, সিমলাপাল, খাতড়া, হাতিরামপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখুন যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে কোলাঘাট এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরামবাগ, চন্দ্রকোনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি তাহলে দেখুন বৃষ্টি মূলত হতে পারে বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জায়গায় আছে যে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি ভগবানপুর, সবং, পিংলা, বালিচক, বেলি, ময়না, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গাতে দেখুন যে এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি পশ্চিম দিকের জায়গা খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি যে দেখুন দক্ষিণ 24 পরগনা জায়গা গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং এর পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা এই যে দেখুন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুখা, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আরামবাগের দিকে যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে দেখুন এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, জংলাপাড়া, খানাকুল, ঘাটাল এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু নদিয়া সংলগ্ন জায়গায় হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি রানাঘাট, চাকদা, শান্তিপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমান এবং দেখুন যদি দেখি কাটোয়া এই যে ওপরের দিকে জায়গাগুলি আছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে। আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, বর্ধমান এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন মন্তেশ্বর, মেমারি,
ভাতার, গলসি, খণ্ডঘোষ, পাত্রসায়ের এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এবং কাটোয়া সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হালকা সম্ভাবনা রয়েছে। যদি দেখি পাটুলি, মুরগাছা, চাপড়া, দেবগ্রাম এখানে হালকা বৃষ্টি এবং কাটোয়া এবং কেতুগ্রামে একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার, ঘুষখরা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে দুর্গাপুর, সোনামুখী, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এবং এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি ওই যে দেখুন যদি দেখি বড়জোড়া, কাকসা এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন এইদিকে এই যে জায়গাগুলি রয়েছে আসানসোল সংলগ্ন জায়গাগুলি চিত্তরঞ্জন, নিরসো, কুলটি, আসানসোল, রানীগঞ্জ, উখড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন পুরুলিয়া সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বলরামপুর সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বাগমন্ডি, বলরামপুর, শুক্লারা, কেন্দা, সিন্দিরি, বড়বাজার এবং পাশাপাশি খাদরা যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে। এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে তালডাংরা, রতনপুর, সিমলাপাল, খাতড়া, হাতিরামপুর, শালদিয়া, ইন্দুপুর, পুঞ্চা, মানবাজার এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন যদি আমরা দেখি তাহলে দেখুন উপরের দিকে জায়গা বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন সিউড়ি, নলহাটি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে। এই যে জায়গাগুলি রয়েছে লাভপুর, সাঁইথিয়া, আহমদপুর, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে এবং খুবই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টি থাকবে। দেখুন শনিবার যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দীঘা সংলগ্ন জায়গাগুলি যে রয়েছে দেখুন এখানে বৃষ্টি হতে পারে। এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মন্দারমণি, কাঁথি, দীঘা, বাতাগাঁও, মোহনপুর, জলেশ্বর এবং এই যে জায়গাগুলি রয়েছে এগরা, দাঁতন এবং বেলদা এই সমস্ত জায়গায় তুলনামূলক হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং বর্ধমান মূলত এই কটা জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং কিছু দেখুন যদি দেখি মুর্শিদাবাদের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি দেখি সাগরদিঘি, খাড়গ্রাম, গোরকানা, বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে নোয়াদা, বেলডাঙ্গা, বড়মা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবর্তের কারণে রবিবার 13 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব যখন যদি দেখি সকাল থেকে যদি দেখি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকে হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হলদিবাড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং এর পাশাপাশি যদি আমরা দেখি সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি কলকাতা, খড়দা, চন্দননগর, হাওড়া, আরামবাগ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব কেমন কি বৃষ্টি। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সমস্ত জায়গায় মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে। এবং এর পাশাপাশি দেখুন যদি দেখি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বালিচক, বেলদা এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এখানে কিন্তু বেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি দেখি মহিষদল, তমলুক, ময়না, ভগবানপুর, বাজকোল, সবং, পিংলা এইখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন দেখুন গোয়ালতর, চন্দ্রকোনা এবং এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন যদি দেখি খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর এই যে দেখুন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি দেখি সিংহ
সিঙ্গুর, মাসাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং দেখুন নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলক দেখুন একটু জোরালো বৃষ্টি হতে পারে কাটোয়া, দেখুন সিউড়ি, নলহাটি এবং দেখুন যদি বলি জোরালো বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব যে দেখুন দেখি যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন রবিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কাটোয়া এবং বর্ধমান এবং দেখুন কিছুটা বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রবিবার সন্ধ্যে থেকে যদি আমরা দেখি সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিউড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে মঙ্গলকোট, গুসকরা, বোলপুর, নানুর, ইলামবাজার, কাকসা, দুবরাজপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি আমরা দেখুন বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, কাটোয়া এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন দেবগ্রাম, কাটোয়া, পাটুলি, মুরগাছা, চাপড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী এখানে ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের জেলা হুড়া, খাতড়া, বলরামপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে হচ্ছে দেখুন হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন কলকাতা সংলগ্ন জায়গায় নিউ টাউন এবং বজবজ এই যে জায়গাগুলি রয়েছে নিউ টাউন, কলকাতা, বজবজ এখানে ভারী বৃষ্টি হতে পারে। এবং ব্যারাকপুর, পানিহাটির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নিচ্ছি দেখুন যদি দেখি যে ভারী বৃষ্টি কিন্তু হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে মহিষাদল, তমলুক, ময়না, পিংলা, সবং, ভগবানপুর, বাজগুল এবং দীঘা, কাঁথি, হলদিয়া, মন্দারমণি, গঙ্গাসাগর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।